যাক আলহামদুলিল্লাহ, রান্না বান্না শেষ প্রায়। ম্যাডামদের জন্য আজকে রান্না নেই, আমাদের জন্য একটু মুরগি আলু দিয়ে ভুনা করতেছি। এই হচ্ছে রান্না। বেশি কিছু, অর্ধেকটা মুরগি নিছি, একটা নেই। মুরগির ঘোড়ার ডিম খাইতে মন চায় না কিন্তু এটা ছাড়া ভাত খামো কি দিয়া। ওই যে কালকে আলু আনছে, আলু ভর্তা তো খাইলেও তো সমস্যা। 1 কার্টন আলু, 1 কার্টন পেঁয়াজ আনছে, এটি মাস যাইব গা। তো ভাবলাম একটু মুরগি রান্না করি, একদম কষা হয়ে ভালো করে হালকা ঝোল দিয়া। কষানো শেষ, আর একটু হালকা একটু কষানো 1-2 মিনিট কষার পরে একটু ঝোল দিয়ে দেবো আর কি। তো মুরগিটা আসলে কষানো হয়ে গেছে, একটু ঝোল দিয়ে দিব। আমি সাধারণত মুরগি খুব কম খাই, মানে মাংসটা খুব কম খাই। আমি ঝোল আর আলু দিয়ে ভাত খেয়ে ফেলি, কারণ আমার কাছে না মুরগি খাইতে আর ভাল লাগে না। খোদার 30 দিন কার মুরগি ভাল লাগে সেটা বলার, যে মুরগি লাভার তারও খোদার 30 দিন মুরগি ভাল লাগবে না। যাই হোক, আমাদের এখানে মুরগি খাইতে হয়, কিছু করে না। আজকে কয়েকদিন ধরে নদীর টাটকা গুঁড়া মাছ খুব খাইতে ইচ্ছা করতেছে, তো মনে মনে খাইয়া ফেলছি, সমস্যা নেই। চোখ বন্ধ করে মনে মনে ভাবি, নদীতে গেছি, মাছ ধরছি বা কিনা নিয়ে আসছি, রান্না করছি পেঁয়াজ দিয়া, টমেটো দিয়ে, ধনিয়া পাতা দিয়া, এই যে গরম ভাত নিছি, নিয়ে খাইতেছি। মনে মনে খাওয়ার মধ্যে একটা মজা আছে যাই হোক, দুঃখের মধ্যে হাসতেছি, মনটা বহুত খারাপ। মনটা খারাপ কেন, চাইছিলাম ভিডিও ক্লিপসটা আপনাদের সাথে শেয়ার করব, তারপরে ভাবলাম যে না, এটা ঠিক হবে না। কারণ বিবেক বলেই তো পৃথিবীতে একটা কিছু আছে, তাই না? আমার ম্যাডাম আমাকে একটা ভিডিও পাঠাইছে, তো সেখানে সে যে আমাকে মানে অনেক ঝাড়ি দিয়ে কিছু কথা বলছে, সেটা আমি চাইছিলাম আপনাদের সাথে শেয়ার করতে। তো আমি পরে যখন এডিট করতেছি তখন আমি কাইটা দিছি যে না থাক, এটা ঠিক হবে না। তো যে কারণে ঝাড়ি দিছে সেটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার ম্যাডামের ছোট ছেলের জন্য আমি গতকালকে হচ্ছে আলুর চিপস, মানে যেটাকে আমরা ফ্রেঞ্চ ফ্রাই বলি, ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে চিকেন পপকর্ন ভাজছি। ছোট ছোট বলের মতো চিকেন পপকর্ন, তো এটা ভাজছি, দুইটাই ভাজছি। তো আমি আজকে 4 বছর ধরে এই বাসায় থাকি, তো 4 বছর ধরে তার প্রত্যেকটা বাচ্চার খাবারই কিন্তু আমিই বানাই, সবার খাবার আমিই বানাই। তো আমি মোটামুটি তো বুঝি কে কতটুকু খায়, কার কতটুকু প্রয়োজন, তাই না? তো 4 বছরের মধ্যে কখনোই এই ধরনের বিহেভ করে নাই। গতকালকে তার ছেলেরে খাবার দিছিস, তার ছেলে চিকেনগুলি সব খাইছে, আর আলুগুলি হচ্ছে অর্ধেক খাইছে আর অর্ধেক ছিল। হ্যাঁ, আমি আমার এই ভিডিওর লাস্টে আমি শুধু তার কথাটা কাইটা, মানে কতটুকু আলু ছিল এটা আমি আপনাদেরকে দেখাবো। তো এই জিনিসটা ম্যাডাম কি করছে, তার ওই প্লেটের ভিডিও করে আমাকে পাঠায় আমাকে অনেক জোরে জোরে বলতেছে, ঝর্ণা তুই কে লেগে এতগুলি আলু বানাইছস, ভাবছস আমার ছেলে খায় নাই, আল্লাহর কসম করে বলতেছি তুই যদি নেক্সট টাইম এরকম বেশি করে বানাস খাবার আর নষ্ট করে, তাহলে আমি তোর বেতন থেকে 100 রিয়াল কাটবো, আল্লাহর কসম করে বলতেছি। যখন এই কথা বলছে, বিশ্বাস করেন আমার শরীর মনে হয় যে 999 ডিগ্রি মানে রাগ উঠে গেছে। আমি মানে কোনোভাবে রুমে বসে থাকতে পারতেছি না। তখন আর নিজেকে কন্ট্রোল না করতে পারে আমি ওনাদের রুমে গেছি, যেখানে উনি ড্রয়িং রুমে বসা ছিল, ড্রয়িং রুমে চলে গেছি। ড্রয়িং রুমে যেয়ে বলতেছি, প্লেটটা থাপা দিয়ে হাতে নিয়ে, আমার কিন্তু শিশু সেই লেভেলের রাগ, আমার হাত পা থরথর করে কাঁপতেছে রাগের ঠেলায়। তো আমি কী করছি, প্লেটটা থাপা দিয়ে নিয়ে বলতেছে, আমি তো আরবিতে কথা বলছি, আপনারা বুঝবেন না, তো এই জন্য আপনাদের সাথে বাংলাতেই শেয়ার করতেছি। ফার্স্টের কথা ছিল যে কী সমস্যা, প্লেটটা হাতে নিয়ে। পরে আমার বলতেছে, তুই এতগুলি আলু ভাজছস কে, আমার ছেলে তো এতগুলি খাইলো না, খাবার জুঠে করে তোর একদিন কইছি অল্প করে বানাইতে। পরে আমি কই, মামা আমি কি খাবারই মেশিন লে তোর পুতের প্যাডের ভিতরে ঢুইকা মাইপামো যে কতটুকু খাওয়ান খাইবো, এতটুকু খাওয়ান আমি বানাবো? এটা কোন ধরনের কথা? তোর ছেলে খায় নাই, তোর ছেলের প্রশ্ন করবি তুই কেন খাইলি না। আর তোর যদি কম লাগবো খাবার, তুই ফোন করে যখন খাবারটা অর্ডার দিস তখন বললেই হয় যে জন্নাস অল্প করে বানাইস, তাহলে তো আমি অল্প বানাই। আমি তো প্রতিদিন এই সেম খাবারই দিই, এতটুকুই দিই। পরে সে বলতেছে, না আর একটু কম বানাবি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আলু হ্যাঁ গরমের কথা বলতেছে, গরমে খাইব। পরে আমি বলতেছি, মামা মানুষ প্রতিদিন সেম খাবার খায় না, কোনো দিন একটু বেশি খায়, কোনো দিন একটু কম খায়। আর এটা না কয় পিস আলু
বেশি হয়েছে, তুই এর লেগে আমার এইভাবে একটা ট্রেড দেওয়া কি ঠিক হয়েছে? সে আমার চোখের দিকে তাকে, সে বুঝছে আমি অনেক রাগ হয়েছি। তখন সে মানে চুপ হয়ে গেছে, মানে চুপ বলতে নরম হয়ে গেছে। পরে আমি আলুর প্লেটে নিয়ে আইসা পড়ছি, তার মেয়ের খাবার বানায় থুয়ে দিচ্ছি। তো আজকে যখন আবার তার ছেলে আমাকে সেম খাবারের অর্ডার দিছে, আমি কি করছি, অল্প করে বানাইছি, একেবারে অল্প বানানোর পর দিয়ে আসছি খায়া। ছেলে আমার আবার ফোন দিচ্ছে, ফোন দিয়ে কয় জন্য একটু বেশি করে আলু ভাজ। আমি না, আমি কোনো বেশি আলু ভাজতে পারবো না। কয় কেন? আমি তোর মার নিষেধ। আমি কইছি। আমি কি তুই কে? তোর বাপে কইলো আমি বাঁচতাম না, এভাবেই বলছি। কয় জন্না আমি কইছি। আমি কি খালাস? মানে আমি কইছি ফোন রাখ। আমি ফোন কাটতে দিছি, ইচ্ছে করে কাটছি। পরে ও মনে হয় ম্যাডামরে ফোন দিছে, ম্যাডাম আমার আবার ফোন দিছে। ফোন দেওয়ার পরে আমি ম্যাডাম আমি শাহিনটা খাওয়ান দিছি, শাহিনে কইতেছে আবার আলু ভেজে দিতে। কয় দে দে দে। তখন আমি মানে করতেছি যে ও 2-3 বার না খাটাইলে ভাল লাগে না, না একবারে যে ভাজছি হেসুমকা মজা লাগে না, এখন 2-3 বার করে ভাজ, মানে রাগে শরীরটা কিরকির কিরকির করছে, মন চাইছে ওই মুহূর্তে এই বাসার থেকে জায়গা। বিশ্বাস করেন, দেখেন কাজ করি যাই করি, প্রত্যেকটা মানুষের একটা আত্মসম্মান বোধ আছে, একটা ব্যক্তিত্ব আছে। টাকা পয়সা কামানোর জন্য হ্যাঁ তার মালিক পক্ষের যা তা ব্যবহার হজম করে টাকা কামাইতে হবে, এমন টাকার কপালে আমি লাথি মারলাম। এমন টাকা মানুষ আপনার হাত দিছে, পা দিছে, ব্রেন দিছে। আপনি টাকা যদি কামাইতে হয়, আপনি পরিশ্রম করলে যে কোনো জায়গায় টাকা কামাইতে পারবেন। তার মানে এটা না আপনাকে যা তা বলবে, আপনাকে মানে যত নিম্ন স্তরের আচার ব্যবহার করবে সেটা হজম করে আপনাকে টাকা কামাইতে হবে। তাই এক একজনের ব্যক্তিত্ব এক এক রকম, কিন্তু আমার ব্যক্তিত্ব অনেক স্ট্রং। আমি এমন টাকা কখনোই কামাইতে যাই না যে আমাকে সে, বিশ্বাস করেন সে যদি এত খারাপ ব্যবহার করে তো আমি জীবনও তার বাসায় এতদিন থাকতে পারতাম না। কিন্তু সে 2 বছর পর থেকে সে যখন তখন মানে আমার সাথে রাফ বিহেভ করে। এবং সেটার কারণ কি জানেন? জামাই ছাড়া বেডিগো এই অবস্থায় হয়, কারণ জামাই নেই তো, বুঝছেন না, মাথাটা 999 হয়ে থাকে। যখন রাগ ওঠে তখন সেই রাগটা খাদ্দামাদের উপরে ঢালে আর কি। আরবিদের বেডিদের অভ্যাসই হচ্ছে যখন কোনো কিছু না হয়, কোনো টেনশনে থাকে, কোনো প্রবলেমে থাকে, সেই রাগ ঢালে হচ্ছে খাদ্দামাদের উপরে। একবার তার বান্ধবী অসুস্থ হয়ে মারা গেছে, সে আমার সাথে খারাপ ব্যবহার করে। পরে আমার কয় কি সেদিন আমি তোর খারাপ ব্যবহার করছি, আমি অনেক আমার মন খারাপ হচ্ছিল, আমার বান্ধবী, তোর বান্ধবী মরছি, আমি তোর বান্ধবীর গলা টিপা মারছি রে বেডি, শয়তান মার্কা বেডি, ফাজিল মার্কা বেডি, আমি তোর বান্ধবীর গলা টিপা মারছি, তুই আমার লোক খারাপ ব্যবহার করছিস কে? ও আমরা বাঙালি বাসায় কাজ করি দেখে আমরা কি হয়ে গেছি, ডাস্টবিন হয়ে গেছি, তখন রাগ গোসা যা আছে সব আঙ্গ শরীরের উপরে ডালবি। ইডিয়েটের বাচ্চারা, বহুত রাগ উঠছিল, বহুত রাগ। এই যে দেখতেছেন না আলুগুলি, এই আলুগুলি বেশি হয়েছে। এই আলুর জন্য সে আমাকে বলে, আল্লাহর কসম করে বলতেছি তোর 100 রিয়াল টাকা কাটবো।